সোনপুর নামক গ্রামে সুজাতা তার মা বাবার সঙ্গেই বাস করত। সুজাতার বাবা শেখর খুব দরিদ্র মনের মানুষ ছিল। বাজারে তার ছিল একটা ছোট্ট বিরিয়ানির দোকান। সেই দোকানের ভরসায় ওদের সংসার হেসে খেলে চলে যেত। একদিন হঠাৎ শেখরের শরীর খুব অসুস্থ হয়ে যায়, আর ও তার মেয়েকে বলে, শোন মা সুজাতা, আমার শরীর খুব খারাপ, আর তুই তো জানিস মা যে আমাদের পরিবারের কি অবস্থা। তাই যদি তুই আমার বিরিয়ানির দোকানটা চালিয়ে নিতিস তো খুব ভালো হতো। বল মা, তুই পারবি? হ্যাঁ বাবা, নিশ্চয় পারবো। পরের দিন থেকে সুজাতা তার বাবার বিরিয়ানির দোকানটা চালাতে চলে যায়। সুজাতা তার বাবার থেকেও সুস্বাদু বিরিয়ানি বানাতে পারত, তাই ওদের দোকানে আগের তুলনায় আরো বেশি কাস্টমার আসতে লাগে। এইভাবেই 4-5 দিন হয়ে যায়। সুজাতা দোকানের মধ্যে সবসময় এত ভিড় দেখে মনে মনে খুব আনন্দ পাচ্ছিল। তখনই একটা বুড়ি ঠাম্মা দোকানে আসে। এই সুজাতা, আমাকে 2 কিলো বিরিয়ানি দাও তো। আমার কাছে তো এই 1 কিলোই বিরিয়ানি আছে ঠাকুমা। ও, তবে 1 কিলোই দিয়ে দাও। তারপর বুড়ি ঠাম্মা চিকেন নিয়ে বাড়ি চলে যায়। চিকেন তো শেষ হয়ে গেল, এবার বিরিয়ানিটা কিভাবে বানাবো? যাই, বাজার থেকে চিকেনটাই নিয়ে আসি। এই বলে সুজাতা বাজারে চলে যায়। এই যে দাদা, আমাকে 10টা মুরগি দিয়ে দাও তো। এই নাও 4000 টাকা। এখন থেকে 4000 টাকায় আর 10টা মুরগি হবে না। এবার থেকে 10টা মুরগির দাম 8000 টাকা লাগবে। কই, এত দাম কখনোই বাড়েনি, আজ হঠাৎ করে এত দাম বেড়ে গেল? না তুমি আমাকে বোকা বানাচ্ছ? আরে সত্যি বেড়ে গেছে, কিচ্ছু করার নেই। মুরগির দাম বেড়ে গেছে, তার মানে তোমাকেও বিরিয়ানির দাম বাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর সুজাতা এইভাবে সন্ধেকালে মুরগি নিয়ে বাজার থেকে ফিরে যাচ্ছিল। তখনই রোড ক্রস করতে গিয়ে একটা গাড়ি এসে ওকে ধাক্কা মেরে চলে যায়। হে ভগবান, আমি তো শেষ হয়ে গেলাম। কিন্তু না, আমাকে এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে না। ডাইনি দোকানে গিয়ে খুব ভালো সুস্বাদু বিরিয়ানি তৈরি করে ফেলে। সেই সঙ্গে তার বিরিয়ানির দাম 200 টাকা থেকে 400 টাকা কেজি করে দেয়। এর ফলে ওর দোকানের গ্রাহকের সংখ্যা একদম কমে আসে। লোকজন ওর দোকানে এসে বিরিয়ানির দাম শুনে ওইখানে আর এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকে না। ডাইনি কি করব কিছুই খুঁজে পায় না। এই গ্রামের মানুষেরা খুব কিপটে, আমার বিরিয়ানির দাম শুনে আর খেতেই চাইছে না। ও, এই বিচ্ছিরি গন্ধটা কিসের আসছে? এই কি, আমার 1 হাঁড়ি চিকেন বিরিয়ানি নষ্ট হয়ে গেল। এইবার বাবাকে কি জবাব দেব আমি? তারপর সুজাতা একটা ফাঁকা নির্জন মাঠে বিরিয়ানিটা ফেলে দেয়। সুজাতার বিরিয়ানি ফেলার সঙ্গে সঙ্গে ওইখানে অনেকগুলো কাক কা কা করে চলে আসে। আইডিয়া, এটা দারুণ হবে। পরের দিন ডাইনি দোকানে বিরিয়ানির দাম আগের মতো করে দেয়, যাতে গ্রাহকরা আবার সবাই দোকানে আসতে লাগে। বাবা, এটা তুমি খুব ভালো করলে। চিকেন বিরিয়ানির দামটা আগের মতোই রাখলে। সুজাতা, আমার জন্য তাড়াতাড়ি 1 প্লেট নিয়ে এসো। তখনই সুজাতা মানে ডাইনি বুড়ি ঠাম্মাকে 1 প্লেট বিরিয়ানি দিয়ে যায়। বাহ বাহ, অন্য দিনের তুলনায় আজ বেশি ভালো হয়েছে। আরে,
এটা কি মুরগির পাটা এত সরু কেন? এর কি কোনো পিলিয়া টিলিয়া ছিল নাকি? ও কিচ্ছু না, আসলে মুরগিটা একটু কমজোর ছিল তো তাই। খেয়ে নাও না, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ডাইনি মনে মনে ভাবে, ভালো হয়েছে যে বুড়ি জানতে পারেনি আসলে যে এটা চিকেন বিরিয়ানি নয়, কাক বিরিয়ানি। এই নাও সুজাতা, তোমার টাকা। ওরে বাপ রে, এর মুখে থেকে তো কাকের আওয়াজ বেরোচ্ছে। মরে গেলাম রে, এইবার কি করি? আরে এই মেয়ে, তুই কি খাইয়ে দিলি আমাকে? ওইখানে বসে বসে যারা বিরিয়ানি খাচ্ছিল ওরা সবাই বিরিয়ানি খাওয়া ছেড়ে শিমলার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কি, তার মানে আমরা এতক্ষণ থেকে কাক বিরিয়ানি খাচ্ছিলাম? মারো সবাই, একে মারো। তারপর সবাই মিলে ডাইনির খুব পিটাই করে।